সোনামণি বসো। দেখ তুই টেকে হ্যাঁ নয় নতুন নতুন। তো সোনামণিরা পড়তে বসো, তোমাদের সাথে আছে নিউটন ভাই। Hi everyone, Assalamu alaikum. Welcome my new video. আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শুরুতে কথা বলবো ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে। আজকে এটি হচ্ছে পার্ট 1। ইডিয়ম এন্ড ফ্রেজের আজকের এই পর্বে প্রথম যে ইডিয়ম এন্ড ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে এবিসি, মিনিং বেসিক নলেজ বা প্রাইমারি নলেজ। আমরা এবিসি বলতে বোঝাই বেসিক নলেজ বা প্রাইমারি নলেজ। স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি অ্যালফাবেট দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষার প্রথম বা বেসিক যে ভিত্তি সেটা হচ্ছে অ্যালফাবেট। যদি কাউকে বলো তুমি এবিসি জানো না বা তোমার এবিসি জ্ঞান নেই, অর্থাৎ তোমার বেসিক নলেজ বা প্রাইমারি জ্ঞান নেই। দ্বিতীয়টি হচ্ছে এ বিহাইভ, মিনিং এ বিজি প্লেস। এ বিহাইভ, বিহাইভ বলতে মৌমাছি, মৌচাককে বোঝায়। আমরা মৌচাককে যদি দেখি যে কিছু মৌমাছি উড়ে বেড়াচ্ছে, কিছু আবার আসতেছে, তো এখানে মধু সংগ্রহ করার যে বিষয়টা সবসময় একটা বিজি জায়গা আর কি। সো এ বিহাইভ বলতে আমরা মৌমাছিকে স্মরণ করি, মানে মৌমাছি, হাইভ মানে মৌচাক, অর্থাৎ বিহাইভ মানে মৌচাক। যদি আমরা মৌচাককে স্মরণ করি ঘটনাটা, তাহলে আমরা এই বিহেভিয়ার যে এ বিজি প্লেস সহজেই বুঝতে পারবো। এ ব্ল্যাক শিপ, এ পারসন উইথ ব্যাড রেপুটেশন। আচ্ছা, এ ব্ল্যাক শিপ বলতে বাংলায় কুলঙ্গার বোঝায়। এ পারসন উইথ ব্যাড রেপুটেশন, অর্থাৎ আমরা জানি এ ব্ল্যাক শিপ, ব্ল্যাক মানে হচ্ছে ভেড়া, সচরাচর যে কালার হচ্ছে সাদা। আচ্ছা, অনেকগুলো সাদা ভেড়ার মধ্যে যদি একটা কালো ভেড়া হয়, তাহলে আমরা সহজে যেমন আইডেন্টিফাই করতে পারি মানে তার ভিতরে কোনো দোষ বা ত্রুটি রয়েছে। দেখো, ধরো তোমার বা আমার সবার বাবা মা কিন্তু চায় যে আমরা সুন্দরভাবে লেখাপড়া করি, একটা ভবিষ্যৎ করি, কিন্তু আমরা কি করি ম্যাক্সিমাম জনেই ফোনে সময় ব্যয় করি, বা যে বর্তমান যে কালচার আর কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এখানে সময় ব্যয় করি, কেউ স্মোক করে। তো তোমার মনে করো তোমার 3 ভাই বোন, তার মধ্যে 2 জন খুব ভালো, একজন মনে করো তুমি বা তোমার ভাই খুব খারাপ, মানে তাকে এত কিছু দেওয়ার পরও সে করতেছে না, বা সে একদম খারাপ পথে যাচ্ছে, স্মোক করতেছে, নেশা করতেছে, মেয়েদের সাথে কথা বলতেছে, সেম আর কি। এটা হচ্ছে কুলঙ্গার। বলে না এই সমাজের জন্য কুলঙ্গার, এ আমার বংশের কুলঙ্গার। সো এ ব্ল্যাক শিপ মানে বলতে বোঝায় এ পারসন উইথ ব্যাড রেপুটেশন। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, মিনিং অ্যান আনএক্সপেক্টেড প্রবলেম। আনএক্সপেক্টেড প্রবলেম, অর্থাৎ এ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছি নীল আকাশে বজ্রপাতের একটা দৃশ্য। আচ্ছা, এমন কি কোথাও কখনো মানে হয়েছে যে আকাশটা নীল, কোনো মেঘ নাই, হঠাৎ করে বজ্রপাত হচ্ছে? এরকমটা সচরাচর ঘটে না। দেখো, একটা ঘটনা বলি মনে থাকার জন্য। মনে করো আগামীকাল বিকালবেলা তুমি তোমার গার্লফ্রেন্ডকে টেক্সট দিছো বা কথা বলছো যে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেখানে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হবে, বাট কথাবার্তা সব ঠিক, কোন রেস্টুরেন্টে যাব তাও ঠিক, বাট হঠাৎ করে সকালবেলা আমরা যখন ঘুমাইলাম রাতে, সকালবেলা উঠে দেখি যে আমাকে ব্লক মারছে বা আপনাকে ব্লক মারছে। তো মানে এটা কি বিনা মেঘে বজ্রপাত, মানে সবকিছুই ঠিক, কথাবার্তা ঠিক আছে, বাট তুমি ব্লক খাইছো এবং সবকিছু থেকে ব্ল্যাক লিস্টে রাখছে তোমাকে নাম্বারটা। তো এটা কি আনএক্সপেক্টেড প্রবলেম, মানে বোল্ড ফ্রম দ্য ব্লু। এ ক্লোজ বুক, এ ক্লোজ বুক বলতে বোঝায় এ মিস্ট্রি মানে একটি রহস্য। আচ্ছা, আমার হাতে একটা বই আছে, এটা হচ্ছে আমার হাতে যে বইটা আছে
আমার হাতে যে বইটা আছে এটা হচ্ছে হাই স্কুল ইংলিশ গ্রামার। আচ্ছা, এই বইটা যখন বন্ধ আছে তখন এর ভিতরে কি আছে বা এর যে ভিতরে কোন পড়া বা কি কোন রহস্য আছে, এর মানে পড়াগুলো বা ভিতরে কোন টপিক আছে এটা আমার কাছে রহস্য, যতক্ষণ না এই বইটা আমি খুলে দেখি। সো এ ক্লোজ বুক মানে এ মিস্ট্রি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।